আমি আপনাদের সেবা করেছি, আমার বাবা আপনাদের চেয়ারম্যান ছিলেন, আপনাদের সেবক ছিলেন। আমি জানি না কতটুকু সেবা করতে পেরেছি আপনাদের, তবে আমি একটি কথা বলে হাত দিয়ে বলতে পারি যে আমি গর্দিমারি মানুষের কোনো ক্ষতি করি না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি সৎ ছিলাম বিধায় আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কবুল করেছে। এটি গর্দিমারি মানুষের দোয়ায় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আজকে আমি যে প্রার্থীর জন্য ভোটের প্রার্থনা করতেছি সে আমার রাজনৈতিক সহযোদ্ধা, একসঙ্গে আমার রাজপথে আন্দোলন সংগ্রাম রাজনীতি করছি। সে ছাত্রলীগের সভাপতি ছিল, গত 5 বছর আগে তার বিপক্ষে কিন্তু আমি ছিলাম। আমি এই কারণে বিপক্ষে ছিলাম যে আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। গত 5 বছর আগে নির্বাচন বাতিল মহাদায় নৌকা পেয়েছিল, আমি নৌকার সঙ্গে ছিলাম। আমার জাকাতের ভাই আলোচনা বন্ধুগুলো আমরা সরকার ভোট করেছিলেন, আমি কিন্তু আংলাসে যাই নাই এবং আমি মামুনের পক্ষেও যাই নাই। আমি নৌকার সঙ্গে ছিলাম, আদর্শের সঙ্গে আমি কখনো আপোষ করি না, বরাবর আমি নৌকার সঙ্গে ছিলাম। এবারে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় কোনো প্রার্থী আমাদের নাই, দলীয় কোনো প্রতীক আমাদের নাই, কাজেই যে যার মন চায় সে তাকেই ভোট দেবে। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আমি ফলো করছি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ফলো করে, আমি হাই কমান্ডকে ফলো করে, যেহেতু বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, আমি আওয়ামী লীগ করে রক্তে আওয়ামী লীগ, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে বঙ্গবন্ধুকে কন্যা শেখ হাসিনাকে ফলো করা আমার নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবারে বাংলাদেশে কোনো দলীয় প্রার্থী থাকবে না। কাজেই আমি মনে করি যেহেতু আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের দোয়ায়, কাজেই আমি মনে করি আগামী উপজেলা ভোটে যে আমার কথা শুনবে, আমার পক্ষে থাকবে, আমার ওয়ার্ডকে সমর্থন দিবে, তাকেই আমার বেছে নেওয়া উচিত। এই গর্দিমারি সংগ্রামী উপস্থিতি, এই গর্দিমারি আমার জন্ম, আমি আপনাদের সেবক ছিলাম, আমি জেলা চেয়ারম্যান হয়েছি। আমি মনে প্রাণে চাই গর্দিমারি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, গর্দিমারি প্রতিটি জায়গায় উন্নয়ন করতে চাই, গর্দিমারি প্রতিটি মসজিদ, এতিমখানা, মন্দিরে আমি সাহায্য করতে চাই, গর্দিমারি প্রতিটি ঈদগাহ, প্রতিটি কবরস্থানে আমি উন্নয়ন করতে চাই। এটি আমার প্রধান লক্ষ্য। গর্দিমারি মানুষের বিপদে আপদে আমি সারা জীবন থাকতে চাই। গর্দিমারি মানুষের বিপদে আপদে আল্লাহ ছাড়া আর কে আছে বলেন তো? এই ইউনিয়ন এই গর্দিমারি মানুষ শোষণ করে, শাসন করে, গর্দিমারি থেকে মানুষ অর্থ সম্পদ করে নিয়ে যায়, গর্দিমারি মানুষের ভাগ্যের জন্য কাজ করে নাই। আজকে গর্দিমারি মানুষ পথে বসেছে, আজকে গর্দিমারি মানুষের সবচেয়ে জমি সরকার একত্রিত করেছে, আজকে গর্দিমারি মানুষ আমার রাস্তায় বসবাস করে আছে। আজকে ভাঙচুর, মামলা, হামলায় গর্দিমারি মানুষ বারবার শিকার হচ্ছে। কে আছে? এই গর্দিমারি মানুষের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। ভোট আসলে অনেক নেতা অনেক বক্তৃতা করে, গর্দিমারি মানুষের জন্য কেউ কখনো বিপদের পাশে দাঁড়ায় নাই। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই জন্য হয়তো আল্লাহ কবুল করেছে, আমাকে জেলা চেয়ারম্যান বানিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছে যে গর্দিমারি মানুষের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, এই জন্য আমাকে আমাদের প্রত্যেক মানুষকে আজকে জেলা চেয়ারম্যান বানিয়েছে। আল্লাহ আমাকে কবুল করেছে। ইনশাআল্লাহ আমি গর্দিমারি মানুষের বিপদে আপদে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জোরে সোরে থাকবো আগামীতে। আজকে এই ভাঙচুর, এই মামলা হামলা, আজকে আমার গরিবী হোটেল 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত করেছে, কারা করেছে, কিভাবে করেছে, কার ইসলে করেছে, এটি গর্দিমারি মানুষ কিন্তু জানে। আজকে গর্দিমারি মানুষের সাথে আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি রাজনীতির শিকার হয়েছি। গত আমার নির্বাচনে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমি তো কখনো নীতির বাইরে যাই নাই, নৌকার বাইরে যাই নাই, আদর্শের বাইরে যাই নাই, কিন্তু সেই 3 তারিখে কেন আমার প্রতি ষড়যন্ত্র করা হইলো, এই বিচার আমি আপনাদেরকে দিলাম। এই বিচার আগামী 8 তারিখে গর্দিমারি মানুষ অবশ্যই বাইরে প্রমাণ করে দিবে। আমি মনে করি যে আমার কথা শুনবে, আমার গর্দিমারি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে পারবো, আর একমাত্র আমার উপজেলা হাতিয়ে হবে মুর্শিদ রহমান মামুন। সে আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে, আমি যা বছর থেকে সহায়তা মামুনের মাধ্যমে গর্দিমারি প্রতিটি জায়গায় দিতে পারবো, সেই একমাত্র আমার ছেলের প্রার্থী, আমার অত্যন্ত কাছের প্রার্থী মুর্শিদ রহমান মামুনকে আপনার 8 তারিখে ঘোড়া মেকায় ভোট করা হলো। আর
আপনারা ভয় পাবেন না। কোনো হুমকি ধমকি কোনো বোনকে আপনারা অপেক্ষা করে 8 তারিখে আপনারা ঘোড়ামাটায় ভোট দিবেন। আর যারা ওই ব্যালট ছিল হুমকি দেখায় এদের উদ্দেশ্যে বলবেন আবু বকর সিদ্দিকের লড়াই সংগ্রামের নাম ওই হুমকি ধমকি আবু বকর সিদ্দিক সময় ভয় পায় না। আবু বকর সিদ্দিক মুসলিম মামুনের সঙ্গে আছে এবং 8 তারিখে বিজয় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমি আপনাদের বিনাশ সময় অনুরোধ করি 8 তারিখে ঘোড়ামার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। হাতীবান্ধার মাটি ও মানুষের কথা হলো মুসলিম মামুন ঘোড়ামার্কা। কারণ যারা প্রতিপক্ষ বলে দাঁড়িয়েছে এদের অত্যাচারের শিকার হাতীবান্ধাবাসী হয়েছে, এদের লুটপাটের শিকার হাতীবান্ধাবাসী হয়েছে, হাতীবান্ধাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমরা পথসভা করতে আসছি, এখানে হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছে। আমরা কাউকে ডাকিও নাই, একদিনের নোটিশে জনসভায় পরিণত করেছেন। এটি প্রমাণ করে দেয় 8 তারিখের ঘোড়ামার্কা ছাড়া অন্য কোনো মার্কা এলাকায় নাই। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি আপনাদের গর্বিমারী সন্তান, আমি আপনাদের সেবক ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যতদিন এই দেহে প্রাণ আছে গর্বিমারী মানুষের সঙ্গে ইনশাআল্লাহ আমি থাকবো। বিপদে আপদে ছিলাম, আছি, থাকবো। এই দোকানগুলো যারা ভাঙেছে এই বিষয়গুলো নিয়ে আমি আমার 1 থেকে 2 তারিখের মধ্যে আমার শপথ হতে পারে। এরপরে এই 8 তারিখের পরে এর শুরু হয় ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান হিসাবে ইনশাআল্লাহ বলবো। আপনাদের প্রতিটি বিপদে আপদে আমি ইনশাআল্লাহ থাকবো। বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, সময় নাই, অনেক বক্তারা বক্তব্য দিবেন। আমি শুধু গর্বিমারী বাসীকে হাত জোর করে বলতে চাই যে আমার সঙ্গে আপনারা থাকেন, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। 8 তারিখে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে গর্বিমারী মানুষের ভাগ্যের পরিবর্তনের সাথে স্বার্থে আপনারা দয়া করে আমার ছোট ভাই মুসলিম মামুনকে ঘোড়ামাটায় ভোটটা অনুরোধ রেখে